অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আওয়ামী লীগকে ক্ষমতায় নেওয়ার জন্য, ফ্যাসিজমকে প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানানোর জন্য যে সকল দোসররা তাদেরকে সহযোগিতা করেছিলেন তারা খোলা আম ঘুরে বেড়াচ্ছেন। আওয়ামী লীগের সেই সকল নেতাদেরকে যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদের গ্রেফতার করতে হবে, 14 দলের নেতাদের গ্রেফতার করতে হবে, জাতীয় পার্টির নেতাদের গ্রেফতার করতে হবে, তাদের বিচারের আওতায় আনতে হবে এবং একই সাথে সাথে প্রশাসনের সকল জায়গায় যে সকল গণহত্যাকারী দোষর আওয়ামী নিয়োগপ্রাপ্ত মানুষজন বসে রয়েছেন তাদেরকে অচিরেই সরাতে হবে, না হলে বারবার ষড়যন্ত্রের মুখোমুখি আমাদেরকে হতে হবে। সচিবালয়ের আগুন ঘটনা আপনাদের মনে আছে, এই পাশের কক্ষে আগুন, ওই পাশের কক্ষে আগুন, বলা হলো আগুন নাকি ছড়িয়ে গেছে। আগুন ছড়ানোর সময় আওয়ামী লীগের পরিকল্পনায় এই পাশের রুম থেকে ওই পাশের রুমে ছড়িয়েছে, মাঝখানের কক্ষগুলোতে আগুন ধরে নাই। এই সকল ষড়যন্ত্র আমরা দেখতে চাই না। অতএব দ্রুততম সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করুন, দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী ফ্যাসিস্ট গণহত্যাকারীদের গ্রেফতার করুন এবং আওয়ামী গণহত্যাকারীদের দোষর যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় রয়েছে তাদের নিয়োগ বাতিল করুন। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় প্রটোকলে জনগণের সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে রয়্যাল অ্যাম্বুলেন্সে করে দেশ ত্যাগ করেছেন চিকিৎসার জন্য। আর ওইদিকে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে লুকিয়ে পালিয়ে গর্তের ভিতরে বসে আছেন। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। সম্মানের মালিক আল্লাহ। অতএব ফ্যাসিস্ট শেখ হাসিনাকেও স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশে ষড়যন্ত্র করে আর নতুন করে আওয়ামী লীগের রাজনীতি করার পরিকল্পনা করবেন না, কারণ সেই সুযোগ আপনারা হারিয়েছেন। শেখ হাসিনার হাতে এই মুহূর্তে একটি উপায় আছে, যে কোনো পন্থায় হোক, যে কোনো ভাবে হোক, ভারতে উনি অনেক ভারত প্রেমী এবং আওয়ামী প্রেমীদেরকে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। ভারতে এই মুহূর্তে শেখ হাসিনা ব্যতীত ভারতের দালাল, ওই ভারতের প্রেতাত্মা আওয়ামী অনেক নেতা কর্মী এর মধ্যে আশ্রয় নিয়েছেন। শেখ হাসিনার উচিত হবে আওয়ামী লীগকে নিয়ে এখন থেকে ভারতে রাজনীতি করা, কারণ বাংলার মাটিতে শেখ হাসিনা, শেখ পরিবার এবং আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করবে না, অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দিবে। আমি শুধু স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, অনেক রক্ত ঝরেছে, নতুন করে আন্দোলনে আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না। কিন্তু যদি বাধ্য করেন তাহলে জানিয়ে দিতে চাই, বাংলার তৌহিদি জনতা রক্ত দিতে শিখেছে। ভারতীয় দালালি চলবে না, আওয়ামী লীগের রাজনীতি চলবে না। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ ইনশাআল্লাহ। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, আবারও কথা হবে, কিন্তু সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি, কারণ ষড়যন্ত্র চলছে এবং ষড়যন্ত্রকে আমাদের সকলে মিলেই রুখে দিতে হবে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।